হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাইকে জানাই শুভ বিজয়া এবং শুভ লক্ষ্মী পুজো। আর আজকে দেখো দুর্গাপুজো যেতেই লক্ষ্মী পুজো হাজির। লক্ষ্মী পুজোতে দেখো সকলের তো ঘরে ঘরে লক্ষ্মী পুজো, তাই আমাদের বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। আর এখানে আমার মা সমস্ত কিছু আয়োজন নিজের হাতেই করছেন। মা সকাল থেকে উপোস করেই কিন্তু এই লক্ষ্মী পুজোটা প্রত্যেক বছরই করে থাকেন। শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু এই কাজটা মা নিজেই করে। আর আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না, লুচি এবং সুজি দেওয়া হয়। তাই এখানে মা সুন্দর করে ঘিয়ে সুজিটা ভেজে নিচ্ছে। আর এটার যা গন্ধ না, অসাধারণ লাগে। আর এখানে মা করছে, সারাদিন উপোস থেকে করছে, এটাই অনেক, তাই না? এখানে দেখো লুচি, এরপরে ফল কিছু রেখেছি আমরা, হ্যাঁ, এখানে ভুজি। আর এখানে সমস্ত ফল কিছু কেটে কেটে নাড়ু বা মুড়ি মোয়া সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল। আমরা কোনো কিছুই এবার বানাইনি, সবই কিনে নিয়ে আসাই হয়েছে। আর এই দেখো আমাদের ছোট্ট মা লক্ষ্মী, কি মিষ্টি লাগছে না? আচ্ছা, এই মা লক্ষ্মীর একটা কাহিনী তোমাদের তাহলে একটু বলি, হ্যাঁ। আমি ছোট থেকেই দেখেছি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা হচ্ছে ফটোতে, অর্থাৎ ফটোতে লক্ষ্মী পুজো হতো, এটা ছোট থেকেই দেখে আসছি। তাহলে এই মূর্তিটি কেন? 2024-এ মা একটি স্বপ্ন দেখেন, মানে আমার মা একটি স্বপ্ন দেখেন যে আমরা যখন 2024-এই আমরা গেছিলাম গুজরাটে দ্বারকাতে, ওরকমই কোনো এক দ্বারকারই মতো কোনো এক মন্দিরের গৃহতে অনেক ছোট ছোট মা লক্ষ্মীর এরকম লাল শাড়ি পরা মূর্তি উনি স্বপ্নতে দেখতে পান। এবং এই ঘটনাটি যখন আমরা ঠাকুরমশাইকে জানাই, তার একদিন পরেই হচ্ছে লক্ষ্মী পুজো। উনি বলেন তাহলে হয়তো মা আমাদের কাছে মূর্তি হিসেবে আসতে চাইছেন, বা মূর্তি হয়তো মা চাইছেন। তখন সেই 2024-এ আমি আর মা গেছিলাম একটা দোকানে, অর্থাৎ আমাদেরই মালদা শহরেরই একটা দোকানে গেছিলাম। সেই মূর্তি সেখানে বানায়, বাড়ির মূর্তি সেখানে বানায়। অনেক ছোট ছোট মা লক্ষ্মীর মূর্তি লক্ষ্মী পুজোর আগের দিন যেমন বিক্রি হয় সেরকমই দেখেছি। আর ঠিক এই রকম একটা লাল শাড়ি পরা মূর্তি, সেটা কিন্তু আমার আর মায়ের চোখে একদম এই মূর্তিটাই বারবার কিন্তু আমাদের দেখা দেয়, অর্থাৎ এটাই আমরা দুজনেই একসাথেই পছন্দ করেছিলাম। কিন্তু কেউ কাউকে বলছি না যে এই মূর্তিটাই পছন্দ হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যখন বললাম, তখন মাও বললো হ্যাঁ, মায়েরও পছন্দ। তাই জন্য সেই মূর্তিটাই নিয়ে আসা হয়েছে। আর এই যে মায়ের মুখটা তুমি দেখছো, অর্থাৎ এই যে এবছরের মায়ের যে মুখের আদলটা তোমাদের দেখাচ্ছি না, এই সেম আদল, অর্থাৎ সেম একই ধরনের মুখের আদলই কিন্তু আগের বছরও ছিল। আমরা এটা মেনেই নিই, হয়তো মা এই রূপেই আমাদের কাছে আসছেন, সেই জন্য তারপর থেকে আমরা সেই মূর্তি পুজোই করি। এবছরও এই মূর্তিটা নিয়ে আসা হয়েছে। আর আমি যখন মূর্তিটা খুলে দেখি, তখন দেখি হ্যাঁ, একই মূর্তি, মানে একই মায়ের মুখের মূর্তি। আর এই দেখো সেই দিন আমাদের, মানে অর্থাৎ আমাদের নয়, আমারই একটা ইনভিটেশন ছিল লক্ষ্মী পুজোরই। আমাদের এক আত্মীয়ের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, এবং তারই কিন্তু একটা ইনভিটেশন প্রত্যেক বছরই থাকে। তাই আমি এখানে একটু রেডি হচ্ছিলাম সুন্দর করে। আমি খুব একটা বেশি লাউড সাজতে পারি না, মানে বলতে পারো যতটুকু পারি ওই নিজের চেষ্টাতেই যা কিছু করি। তাই এখানে আমি চেষ্টা করছিলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য আইলাইনারটা পরে, কিন্তু আলটিমেটলি সে আয়না থেকেই পড়তে হলো। আর এই যে দেখো চলে এসেছি রেডি হয়ে। এখানে নারায়ণ এবং লক্ষ্মী মায়ের মূর্তি দিয়ে পুজো করা হয় এনাদের বাড়িতে। আর এনারা হচ্ছেন অ্যাকচুয়ালি আমার মামির বাবার বাড়ি। প্রত্যেক বছরই কিন্তু আমাদের ইনভাইট করে, কিন্তু যেহেতু পুজোর দিন উপোস করে আমার মা এবং বাবা দুজনেই উপোস করে থাকেন, শরীর খারাপ হয়ে যায়, তাই জন্য আসতে পারেন না। কিন্তু আমি অবশ্যই অ্যাটেন্ড করি। আর এখানে সকলে দেখো কি সুন্দর করে, এখানে অনেক বড় করে পুজো হয়। আর এনাদের কিন্তু এবছর এই বাড়িটি একদম নতুন হয়েছে, অর্থাৎ নতুন বাড়িতেই কিন্তু এবার প্রথম পুজো দিয়েছেন। আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে একটু বলো, আর বলো যে আজকের আমার সাজটা কেমন লাগছে। খুব যত্ন করে করেছি। আচ্ছা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।